নিজের দিকে এতটা চাদর নিলে হয়, এদিকে মাপে হচ্ছে না। এই মন কোথায় তোমার? বেবি, কোথায় একটা গন্ডগোল হচ্ছে, কিছু একটা বড় মিসম্যাচ হচ্ছে আই থিঙ্ক। কেন? বেবি, মণিমা এ বাড়িতে আসার পর থেকে তো তুমি দেখছো মণিমা কি ফালতু কথা বলার মানুষ? 1% ডাউট থাকলে মণিমা এইভাবে অহনামাকে চার্জ করতো না। না না বেবি, কিছু একটা মিসকমিউনিকেশন হচ্ছে। দেখো অহনামা যে ভালোটা করলো সেটা ভুলে গেলে চলবে বলো? আর একটু হলেই তো মণিমার এই বাড়িতে থাকার অধিকারটা চলে যাচ্ছে। তার জন্য আমার তোমার থেকে অনেক বেশি মণিমা কৃতজ্ঞ, কিন্তু তবুও কিন্তু কোথাও একটা থেকেই যাচ্ছে। আমি কিন্তু বাজিটা মণিমার উপরই ধরছি। মানে ধোঁয়াশা এখনো আছে বলছো? আছে তো বটেই, তবে আমার বিশ্বাস মণিমা সেটা নিশ্চয়ই ক্লিয়ার করবে। আমি মণিমার পাশেই আছি, সাধ্যমতো লড়াই করব। সে তো আমিও মণিমার পাশেই আছি। তবুও তাতে আদৌ কি কোনো লাভ হবে? দেখো, আমার ইনস্টিংক্ট বলছে মণিমার এই যুদ্ধটা দীর্ঘমেয়াদী হবে। শত্রুকে যখন সঠিকভাবে চেনা যায় না, তখন লড়াইটা কঠিন থেকে কঠিনতর হয়ে যায়। কি করছেন এটা? আবির বাবু, আবির স্বপ্ন ছিল, স্বপ্ন দেখছিলাম। আবির বাবু, আবির বাবু কোথায় আপনি? এত ভোরবেলা হাঁটতে বেরিয়ে গেলেন নাকি? সবাই নাকি বলে ভোরের স্বপ্ন সত্যি হয়। শেষে অহনাদিকে নিয়ে এত বাজে একটা স্বপ্ন দেখলাম, এত বিশ্রী একটা স্বপ্ন। হারাধনদা, আমি এখন আর হাত দেবো না, আমি একেবারে স্নান করে ঠাকুরকে জল ঢালবো। বলছি কেউ এখনো ঘুম থেকে ওঠেনি না গো? না, মনে হয় না, কাউকেই তো দেখছি না। আর আবির বাবু উনি তো ঘরে নেই, উনি বেরিয়ে গেছেন। দাদাবাবু তো কোন ভোরবেলায় বেরিয়ে গেছেন অহনা দিদির সঙ্গে। কই, আমায় তো কিছু বলে বেরোলেন না। $17, $18, $19 and $20. ওয়াও, কি ফিট গো তুমি এখনো? আরে ফিট তো থাকতেই হবে। এবার তোমার পালা, এসো এসো। আরে শুরু করো, আমাকে দাও স্টপওয়াচটা, আমাকে দাও, আমি কাউন্ট করবো এবার। ওকে, দেখবো মিনিটে কটা হয়। নাও স্টার্ট। হ্যাঁ, 1 2 3 4। আবির, আবির তোমার মনে আছে আমরা দুজনে কিরকম ফিটনেস ফ্রিক ছিলাম? আর এই জন্য কাপল হিসেবে আমরা দুজনের কোম্পানিটা কিন্তু দারুণ এনজয় করতাম।
আবির তোমার মনে আছে আমরা 10 কিলোমিটার হাঁটতাম, সেটা ব্রিস্ক ওয়াক রোজ। আবির আবির তার মানে তুমি এখন একা ওয়ার্কআউট করো, তাই না? অগত্যা এসব আর কে করবে? ঝিলমিল এসেছিল একদিন আমার সাথে, তারপর থেকে আমি একাই আসি। বাড়ির সবাই বেরোয়, কিন্তু ওই একটু আধটু হাঁটাহাঁটি করে, এই আর কি। আরে ঝিলমিল, গুড মর্নিং। হ্যাঁ, কখন উঠলে? গুড মর্নিং আবির বাবু। আপনাকেও সুপ্রভাত অহনা দিদি। গুড মর্নিং। বাহ, আপনারা মন দিয়ে ব্যায়াম করুন, শুধু শুধু ব্যাঘাত ঘটিয়ে আর লাভ নেই। আরে ঝিলমিল ঝিলমিল, আরে ব্যাঘাত কেন ঘটাবে তুমি? তুমিও জয়েন করো আমাদের সাথে। ঝিলমিল তুমি আসো না কেন বলো তো আবিরের সাথে? সবার দ্বারা কি সবকিছু হয় অহনা দিদি? পারিব না এই কথাটি বলিও না আর। একবার না পারিলে দেখো শতবার। আরে যাও, শুরু করো, আস্তে আস্তে সব হয়ে যাবে, যাও। অনা প্লিজ, ওকে জোর করো না, ও কোনোদিনও করেনি, পারবে না। ঝিলমিল ঝিলমিল, তুমি ট্রাই করো না প্লিজ। সেই জন্যই তো জোর করছি, যাতে একবার ব্যথাটা পায়। ঝিলমিল, ব্যাপারটা কিন্তু এবার চ্যালেঞ্জের জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ, পারতে কিন্তু তোমাকে হবে। ঝিলমিল ঝিলমিল, না না ঝিলমিল। ঝিলমিল ঝিলমিল, না ঝিলমিল, ঝিলমিল দরকার নেই। ঝিলমিল তুমি পারবে না। ঝিলমিল কোথায় শিরায় টান ধরে যাবে, ঝিলমিল কেলেঙ্কারি হয়ে যাবে। ঝিলমিল শোনো কথাটা, তুমি দেখো তোমার জোরের ঠেলায় ও কেমন পাজলড হয়ে যাচ্ছে তখন। ঝিলমিল দরকার নেই, ছেড়ে দাও। কেন 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 আবির বাবু, আমি একটু শুনি কেন? মানে এমন কি হাতি ঘোড়া মাথা? হ্যাঁ, অভ্যেস নেই তাই, কিন্তু পারবো, ঠিক পারবো। ঝিলমিল বলছি তো থাক। আরে থাকবে কেন আবির? তুমি ওকে শুধু শুধু ডিমোরালাইজ করছো কেন? তবে হ্যাঁ, শাড়ি পরে এটাও পারবে তো, সেটা কিন্তু একটা প্রশ্ন। আচ্ছা, তুমি তো ওকে ট্র্যাক প্যান্ট আর টি শার্টটা কিনে দিতে পারতে, যেটা তুমি আমাকে দিয়েছিলে। বৌদিরাও আজকাল কলেজে ঢুকে পড়েছে দেখছি। হ্যাঁ ভাই, তাও আবার শাড়ি পরে। ঝিলমিল, কি হলো? কে বললে কথাটা? এই রে, শাড়ি নিয়ে বলতে গেল কেন অহনা? এবার তো আর কিছুতেই ঝিলমিলকে আটকানো যাবে না। শাড়ি তো বাংলার মেয়েদের পরিধান অহনা দিদি। শরীর সুস্থ রাখার জন্য এসব সাহেবী পোশাক পরতে হবে কেন? শাড়ি পরেও ব্যায়াম করা যায়। এই রে, অহনামা ভুল লোককে খেপি দিচ্ছে। কি মজা পেলো কে জানে মণিমাকে উত্তেজিত করে। ঝিলমিল না, ঝিলমিল থাক না ঝিলমিল। আরে কি হলো, ব্যথা লাগলো তো? বাহ, শুরুতেই ব্যথা পেয়ে গেলে তো, ভুললাম না। কিচ্ছু ব্যথা লাগেনি, কিচ্ছু হয়নি আবির বাবু, একদম ঠিক আছে। ঝিলমিল লেগে যাবে। 1 2 আরে ঝিলমিল থাক না। 3 22 23 24 25 আমার বৌমা চ্যাম্পিয়ন রে অনা। বাবা, তোমাদের এতদিনের অভ্যেস, কিন্তু দেখো মণিমা আজকে একেবারে স্টেপ আউট করেছে। আরে তাহলে তুমি রোজ সকালে আসো না কেন? কি বলুন তো আবির বাবু, আমরা মেয়েরা যারা ঘরকন্যা সামলাই, যারা সারাদিন সংসারের কাজ, মানে এই ধরুন ওই ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, কাপড় কাচা, তারপরে কলতলায় বসে বাসন মাজা, আমরা যারা এইসব কাজ করি তারা এইভাবেই নিজেদের শরীর সুস্থ রাখি। তখন আর এই সাহেবী পোশাক পরে ব্যায়াম করার সময় বা ইচ্ছে কোনোটাই থাকে না। এমনি এইসব কাজ করতে করতে শরীর সুস্থ হয়ে যায়।
কি তাই না অহনা দিদি? হ্যাঁ ঠিকই বলেছো। আসলে ঝিলমিল, তুমি তো আমাদের থেকে ছোট, আমাদের বয়সে পৌঁছালে তুমি এটা করতে পারবে তো? আমার তো মনে হয় না, আমার তো মনে হয় তুমি পারবেই না। কি আবির? সে তো আমি যখন আপনাদের বয়সে পৌঁছাবো আপনাদেরও বয়স বেড়ে যাবে, তাহলে তো বয়সের দোহাই দিয়ে টক করে জীবনে আর দিতেই পারবেন না। হ্যাঁ, লজিকটা কিন্তু একেবারে পারফেক্ট আছে, তাই না অনুমা? যাকে ওরে বাবা, আপনাদের অনেকটা সময় আমি নষ্ট করলাম। আপনারা নিশ্চিন্তে ব্যায়াম করুন, আমি আসি। মা, তুমি পুজোয় বসবে না? ফুল তোলা হয়ে গেছে? হ্যাঁ রে, তুই চান করেছিস? না, এই তো করে নেবো। চলো 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 তাড়াতাড়ি আয়, স্নান সেরে আবার কাজকর্ম আছে। বাবলু, সৃজা চলে আয়। তো আমি যাবো আর ঝটপট করে গিয়ে স্নান সেরে ফেলবো। তারপর সংসারের কত কাজ আছে, সবার জন্য জল খাবারও বানাতে হবে। আসি। হ্যাঁ আবির বাবু, এলাম। মুখে মুখে জবাব? হ্যাঁ, জিতলে ভাবছো না? দাঁড়াও, এবার অহনা তোমায় কিভাবে শায়েস্তা করে তুমি শুধু সেটাই দেখে যাও। কি গো মণিমা, তুমি কি ভাবছিলে এরকম আটকে উঠলে? না না, কিছু না, এমনি চমকে গেলাম। কিছু না, চাই না ওই স্বপ্নের কথা আমি কিছুতেই মনে করতে চাই না, কিছুতেই না। ছোট বউ, হ্যাঁ তুমি আলুগুলো কেটে ফেলেছো? হ্যাঁ, কিন্তু ওই তোমার মতো ঝিরিঝিরি হলো না যে। কই দেখি। বাহ, সুন্দর হয়েছে তো। নাও এগুলোকে ধুয়ে গ্যাসে বসিয়ে দাও। ওকে। আজ আমি সকলের জন্য সবার পছন্দের জলখাবার তৈরি করব। আবির বাবুও কদিন ধরে ভালো করে জলখাবার খাননি, ভালোবেসে যত্ন করে খাওয়াবো আমি ওনাকে আজকে। বাহ, গিন্নিমার দেখছি আজকাল সংসারের প্রতি খুব মন। কি বললে বাবা? গিন্নিমা না এইটুকু বয়সে কেমন গলা ভারী করে তোমাদেরকে বড় বড় কথা বলে, যেন বিরাট পটি হয়েছে। হয়ে গেছে আমাকে নিয়ে ইয়ার্কি করা। আপনার না কোনো ধারণা নেই যে আমি কি কি জিনিস জানি আর বুঝি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তা আজকে জল খাবারে কি এমন ঢেড়া পেটানো মেনু হচ্ছে শুনি? না না না, সেটা তো সারপ্রাইজ। সারপ্রাইজ? তোমার সারপ্রাইজ? আরে বাপরে বাপ, আরে মণিমার সারপ্রাইজ মানে তো বুকটা কেমন দুরু দুরু করে, তাই না সৃজা? ছোট বউ, বলছি শোন না, তা কি 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 এমন রান্না হচ্ছে শুনি? আপনি যান না। উফ বাবা, আপনি এত চিন্তা করছেন কেন বলুন তো? আপনি যান, জল খাবার তৈরি হয়ে গেলে আপনি ঠিক আপনাকে দেখে নেব। যান যান। আরে আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাচ্ছি গিন্নিমা, যাচ্ছি। বাবা, প্রেমে দুজনে এমন মশগুল যে অহনা মা টানা নজর রেখে চলেছে বুঝতেও পারছে না। কিন্তু কেন, খেলাটা কি চলছে জানতে হবে শিবানী, জানতে হবে। না জানলে তো মাঠে নামা যাবে না। সবাই চলে এসো, জল খাবার তৈরি হয়ে গেছে। বুঝলে পাবলো, তোমাদের মণিমা নাকি সারপ্রাইজ জল খাবার বানিয়েছেন, কিন্তু লুচি আর ডিম ভাজার গন্ধ তো রান্না করে আটকে রাখা যায় না। সারা বাড়ি গন্ধে ম ম করছে। তোর এই বাড়িতে না কিচ্ছু লুকিয়ে রাখা যায় না। কি গো তোমরা, মণিমার সারপ্রাইজটাই নষ্ট করে দিলে। আমি তো বুঝতেই পারিনি কি কি রান্না হয়েছে। ওই দেখি দেখি দেখি। ঠিক তাই, এই বাড়িতে শুধু একমাত্র পিউ রানী আমার আপন, বাকি সবাই পর।
তাই আবির বাবু হাতটা ছাড়ুন, সবাই আছে। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते मगर जी नहीं सकते लुচি के बिना। আরে এই কটা লুচিতে কি হবে, আরো দাও। দিচ্ছি, তোমার খালি পকামি না। ও বাবা কি গরম। পিউ নিজের বুদ্ধি কেন খাটাতে যাও? বাবা খাইয়ে দেবে। আর্য প্লিজ একটু হেল্প করে দাও না। ঝিলমিল তো একেবারে এলাহি আয়োজন করেছে রে আজ। মনে হচ্ছে যেন কড়া শাশুড়ির মন পাওয়ার চেষ্টা করছে। না 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 না, আমার শাশুড়ি মোটেই করা নয়। বাবার পরে কেউ যদি আমাকে আদর যত্ন দিয়ে বিগড়ে থাকে তাহলে সেটা হচ্ছে তুমি। হ্যাঁ আরো একজন আছে এই বাড়িতে। পাবলো, আমি তো পিউর কথা বলছিলাম। ও তো আদর যত্নে ভরিয়ে রাখে মণিমাকে। বাই দ্য ওয়ে, শুরুটা যখন লুচি দিয়ে হলো, দুপুরে পোলাও আর মাংস হলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাক হয়ে যাক হয়ে যাক। মোড়ক পোলাও। হ্যাঁ, কাছেই একটা মাংসের দোকান আছে, আমি ফোন করে বলে দেবো একটা দেশি মোড়ক কাটিয়ে রেখে দিই। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো বুদ্ধি। আর যখন খাওয়া দাওয়া হচ্ছে তখন একটু ভালো করেই খাওয়া দাওয়া হোক না। এমন করে কথা বলছো ঝিলমিল, যেন প্রত্যেকদিন আমরা নোটে শাক ভাজা আর ভাত খাই। আরে যাই খাই, মোড়ক পোলাও তো খাই না রোজ রোজ। হয়ে যাক না, অসুবিধা কোথায়? ফোনটা আমার উপরে আছে, খেয়ে দিয়ে আমি ফোন করে দিচ্ছি। আবির বাবু কি ঠিক আছে তো? অগোছালো ছোট্ট মেয়েটা আস্তে আস্তে কি সুন্দর গোছাতে শিখে গেল। তোমায় যত দেখি তত মন ভালো হয়ে যায় ঝিলমিল, আরো বেশি করে ভালোবাসতে ইচ্ছে করে। কি হলো, আপনি তাকিয়ে আছেন কেন? আরে খাবারটা খান, শুরু করুন। এটা কি করলেন? সো অয়েলি ঝিলমিল, এই খাবারগুলো তুমি আবিরকে খেতে দিচ্ছ? অনা, তুমিও বসো না। প্লিজ আবির, এই সমস্ত ফ্রাইড খাবার আমি খাই না, ওকে? বাঙালিদের ঘরে ঘরে জলখাবারে লুচি খাওয়া হয়। আপনি এমন করছেন যেন এগুলো মানুষে খায় না, এগুলো এগুলো বিষ। হ্যাঁ বিষ। আবিরের জন্যই প্রত্যেকটা খাবার বিষ। ওকে স্লো পয়জন করে মারার জন্য মোক্ষম অস্ত্র এগুলো। মানে অহনা, তুমি কিন্তু একটু বেশি বলে ফেলছো। ঝিলমিল অনেক কষ্ট করে সকাল থেকে রান্না বান্না করেছে। আবির সো হোয়াট? ঝিলমিল, তুমি জানো না আবিরের অনেক বছর আগে কোলেস্টেরল ধরা পড়েছিল এবং সেটা একদম মার্জিনে। তুমি সেটা জানতে না? কারেক্ট, অহনামা একদম ঠিক বলছে। তুমি জানো শিবানী, আজকে আবির পুশ আপ করতে গিয়ে বারবার করে হাঁপিয়ে যাচ্ছিল। আবির ঝিলমিল না হয় বাচ্চা, ও না বুঝে সব করে ফেলেছে, কিন্তু তুমি, আরে তুমি তোমার শরীরের যত্ন নেবে না? তুমি কি খাচ্ছ বলো তো এগুলো? লুচি, আলু, তার সাথে আবার অমলেট। আবির আনবিলিভেবল। হ্যাঁ, এই যে তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো, যে তুমি লাস্ট সুগার চেক কবে করিয়েছো? বলো, কবে করিয়েছো সুগার চেক? দেখেছে তো, তোমার কিন্তু কোনো উত্তর নেই। আবির, আজ যদি সত্যি তোমার কিছু হয়ে যায় তাহলে এই পরিবারের কি হবে বলো তো? এই যে মিষ্টি মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে, আরে ও তো জলে ভেসে যাবে। আর মা, তুমিও, তুমি দিনের পর দিন অনিয়ম করে যাচ্ছ, আর ঠিক সেই কারণেই তুমি আবিরকেও নিষেধ করছো না। কিন্তু অহনা, একটা দিনের তো ব্যাপার। একটা দিন মা, একটা দিনই কিন্তু হার্ট অ্যাটাকটা হয়। হ্যাঁ ঝিলমিল, তুমি জেনে বুঝে তোমার স্বামীকে মারতে চাও এভাবে? তাই বলে আপনি একটা মানুষের মুখ থেকে ওইভাবে খাবারটা কেড়ে নেবেন? ঝিলমিল প্লিজ, আমার কথাটা বোঝার চেষ্টা করো। শোনো, এরকম পেটি সেন্টিমেন্টের না আমার কাছে কোনো দাম নেই। হ্যাঁ, তুমি তোমার স্বামীকে বিষ দিচ্ছিলে জেনে বুঝে, এবং সেটা তুমি স্বীকার করো প্লিজ। আচ্ছা, সব জানার পরে তুমি কেন তর্ক করছো মণিমা? ভুল তো করছিলে, সেটা স্বীকার করে নাও, মিটে যাবে। দেখুন, অকারণে তিলকে তাল করবেন না অহনা দিদি। আমার স্বামীকে আমি কি খাওয়াবো না সেটা আমি ঠিক দেখে নেব, ব্যাস। ও সত্যিই তো,
সত্যি তো আমি এভাবে অনধিকার চর্চা করে ফেলেছিলাম। আবির প্লিজ প্লিজ আবির, আমাকে তুমি ক্ষমা করে দাও। দেখো আমি বুঝতে পারিনি, আমার আসলে বারবার করে মনে হয় যে তোমার যদি সত্যি কিছু হয়ে যায়, এই যে মিষ্টি মেয়েটা, এই যে ছোট মেয়েটা তোমাকে খুব ভালোবাসে, ওর ভবিষ্যৎটা কি হবে বলো তো? হ্যাঁ, আমি খুব অন্যায় করেছি আবির, আমার এটা উচিত হয়নি। আমি তো সত্যি বাইরের লোক, আমি কিভাবে এত কমেন্ট করতে পারি তুমি বলো তো? ঝিলমিল ঝিলমিল আই এম সরি ঝিলমিল, আমার ভুল হয়ে গেছে ঝিলমিল, প্লিজ তুমি খাও, তুমি পেট পুরে এই খাবারগুলো খাও আবির, আমি কিচ্ছু বলবো না। জুতো মেরে গরু দানটা তো আর কোনো দরকার নেই অহনা দিদি। আপনি যা করলেন তারপর তো উনি আর এই খাবার নিজের মুখেও তুলতে পারবেন না। শিবানী দেখলে দেখলে কিভাবে কথা বলছে আমার সাথে, যেন ওর আমি কতদিনের শত্রু। ঝিলমিল দাঁড়াও, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার কি কোনো রাগ আছে আমার ওপর? তুমি এতটা অবিশ্বাস কি করে করো বলো তো? বেশ, আপনার যদি তাই ভাবতে হয় আপনি ভাবুন। কি আশ্চর্য ঝিলমিল, তুমি সমানে অহনামার সাথে মিসবিহেভ করে যাচ্ছ কেন? এক্স্যাক্টলি, অহনামা তো বাবার ভালোর জন্য কথাগুলো বলেছে। থাক শিবানী, চৈতালি, ওকে তোমরা বারণ করো না। দেখো আজকে তো আমাকে খাবার টেবিলে কেউ আসতে বলেনি বলো, আমি তো অযাচিত হয়ে চলে এসেছি, তাই না? আমি অন্যায় করেছি আবির, আমি আমার ঘরে যাচ্ছি। অহনা 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 উত্তেজিত হয় না, তাহলে কিন্তু তোমার শরীর খারাপ করবে। রিল্যাক্স। দেখো দেখো ঝিলমিল ছোট, তাই কথায় কথায় ছোট ছোট করেন কেন বলুন তো? তাও আবার সবার সামনে। আবির বাবু, আমি আপনার স্ত্রী আর উনি কিন্তু ঝিলমিল, অহনা তোমার থেকে বড়, গুরুজন তোমার, এমন ভাবে বলে না। ও তো তোমার ভালোর জন্যই কথাটা বলেছে, আর ও তোমার কথা ভেবেই। আমার ভালোটা কাউকে দেখতে হবে না, কাউকে ভাবতে হবে না আমার ব্যাপারে।